ধরো তোমার ট্রেনার বলেছে শোল্ডারের জন্য ডাম্বেল প্রেস মারতে, এইভাবে ওঠাতে আর নামাতে, আর তুমি কিছু না বুঝে শুধু উঠিয়েই যাচ্ছ আর নামিয়ে যাচ্ছ, উঠিয়ে যাচ্ছ আর নামিয়ে যাচ্ছ। তোমার কোনো আইডিয়া নেই যে তোমার ওঠানো আর নামানোর পেছনে তোমার পারপাসটা কি। ওঠানোর সময় কোন মাসেলটাকে হিট করব, টার্গেট করব, ঠিক সেরকম ভাবে নামানোর সময় কোথায় টার্গেট হবে, ওঠানোর সময় কত দূর ওঠাবো, কতটা স্ট্রেচ করব, কত দূরের থেকে বেশি উঠিয়ে দিলে আমার টার্গেট মাসেল থেকে অন্য কোথাও অন্য মাসেলের টেনশন ডাইভার্ট হয়ে যাবে, আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা উঠিয়ে যাচ্ছি, নামিয়ে যাচ্ছি। তো দ্য থিং ইজ, স্কুলে একটা জিনিস তোমরা শুনেছো যে কারোর মুখস্থ বিদ্যা খুব ভালো আর কেউ বুঝে পড়া মুখস্থ করে, বুঝে পড়ে। যার মুখস্থ বিদ্যা ভালো তার দৌড় কিন্তু ওই পরীক্ষার হল অবধি, আর যে বুঝে পড়ে সেটা কিন্তু সাস্টেন করে সারা লাইফ। তার সাথে ওয়ার্কআউটও ঠিক সেরকম। ট্রেনার বলেছে টানতে ছাড়তে, তুমি টানছো, ছেড়ে যাচ্ছ, কিচ্ছু জানো না কেন কি করছো, তো তোমার ডেভেলপমেন্টটাও ঠিক ওই রকমই হবে। বাট তুমি যদি বুঝে ওয়ার্কআউট পারফর্ম করো, লাইক প্রত্যেকটা রেপ, প্রত্যেকটা সেট তুমি জানো কেন টানছো, কেন ছাড়ছো, কোথায় প্রেশার ফেলতে হবে, কত স্ট্রেচ করতে হবে, তো বুঝে যদি তুমি ওয়ার্কআউট করো, তুমি 6 মাসে যে রেজাল্টটা পাবে, তুমি অবুঝের মতো জাস্ট ওয়েট এনে যাচ্ছ, তুলে যাচ্ছ, ক্যাপাসিটির থেকে বেশি ওয়েট চাগাচ্ছ আর নিজেকে খুব কুল মনে করছো, বাট ট্রাস্ট মি, ইউ আর বিহেভিং লাইক আ ফুল। সো ওয়ার্ক স্মার্ট অ্যান্ড গ্রো বেটার।